আল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম দিককার এক বিশিষ্ট সাহাবী, যার জীবন কষ্ট, ধৈর্য এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের উদাহরণ। তিনি ইসলামের ইতিহাসের প্রথম মুয়াজ্জিন হিসেবে পরিচিত ছিলেন। তার জীবন ইসলামের জন্য ত্যাগ এবং সাহসের প্রতীক। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে জানব হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে আমার সঙ্গেই থাকবেন। আজকে আমরা জানব হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে বিস্তারিত ঘটনা। প্রাথমিক জন্ম ও জীবনের যে ঘটনাটি রয়েছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে, সেই ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবসার একটি শহরে জন্মগ্রহণ করেন। তিনি আফ্রিকার ইথিওপিয়ার বাসী ছিলেন এবং তৎকালীন আরব সমাজে তাকে একটি ক্রীতদাস হিসেবে দেখা হতো। তার চেহারা ছিল কৃষ্ণবর্ণ, কিন্তু অন্তরে সৌন্দর্য এবং সাহসিকতা তাকে অনন্য করে তুলেছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের যে ঘটনাটি রয়েছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণকারীদের মধ্যে অন্যতম প্রথম ব্যক্তি। তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যের দাওয়াত গ্রহণ করেছিলেন। তখন তিনি উমাইয়া ইবনে খালফ নামক একজন নিষ্ঠুর কুরাইশ নেতার দাস ছিলেন। ইসলামের প্রতি তার ভালোবাসা এবং নবীজির প্রতি বিশ্বাসের কারণে তাকে কঠোর নির্যাতনের সম্মুখীন হতে হয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্যাতন ও ধৈর্যের যে ঘটনাটি রয়েছে, ইসলাম গ্রহণ করার পর উমাইয়া ইবনে খালফ তাকে নানাভাবে নির্যাতন করতে শুরু করেন। তাকে গরম মরুভূমির বালুতে ফেলে রেখে বুকে বড় পাথর চাপা দেওয়ার মতো কঠিন শাস্তি দিয়েছিলেন। কঠিন শাস্তি দেওয়া হতো, কিন্তু তিনি কখনো আল্লাহর প্রতি বিশ্বাস থেকে সরে আসেননি। প্রতিটি নির্যাতনের পরেও তিনি বারবারই বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ, এক আল্লাহ। তার এই ধৈর্য এবং সাহসিকতা ইসলামের ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় হয়ে রয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মুক্তি এবং স্বাধীনতা রয়েছে, তা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই নিষ্ঠুর নির্যাতনের খবর পান, তখন তিনি উমাইয়া ইবনে খালফের কাছ থেকে বিশাল অর্থের বিনিময়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নেন এবং তাকে মুক্তি দেন। মুক্তির পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘনিষ্ঠ সাহাবী হিসাবে ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত করেন। ইসলামের প্রথম যে মুয়াজ্জিন ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসাবে মনোনীত করেন। তার সুন্দর এবং হৃদয়গ্রাহী কণ্ঠের মাধ্যমে আজান দেওয়া এবং ইসলামের এক গুরুত্বপূর্ণ দিক হয়ে ওঠে। ঐতিহাসিক ঘটনায় যা রয়েছে, বদর যুদ্ধে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেন। এই যুদ্ধে তিনি তার পুরনো অত্যাচারীদের মনে উমাইয়া ইবনে খালফকে পরাজিত দেখতে পান। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, এখানেই শেষ নয়, ফতেহে মক্কা রয়েছে। মক্কা বিজয়ের দিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ছাদে উঠে আজান দেন। এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত, যা ইসলামের বিজয়ের প্রতীক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা ছিল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় থাকতে পারেননি। নবীজির স্মৃতিগুলো তাকে বারবার কষ্ট দিত। তিনি সিরিয়ায় চলে যান এবং সেখানেই ইসলামের সেবা চালিয়ে যান। এরপরে যে ঘটনাটি ঘটে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হযরত সিরিয়ার দামেস্কে শহরের
করেন। মৃত্যুর সময় তার হৃদয়ে নবীজির প্রতি গভীর ভালোবাসা ছিল। তার কবর দামেস্কে অবস্থিত, যা মুসলিম উম্মার কাছে একটি পবিত্র স্থান। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা ও উপলব্ধি সম্পর্কে যা জানা যায়, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে আমরা যে শিক্ষিত হতে দেখতে পাই, আল্লাহর প্রতি অটুট বিশ্বাস, কঠিন পরিস্থিতিতেও আল্লাহর প্রতি বিশ্বাস ধরে রাখা, ধৈর্য ও ত্যাগের গুরুত্ব দেওয়া, ইসলামের পথে সব ধরনের ত্যাগ মেনে নেওয়ার সাহসের কাজ। মানবতার মর্যাদা হিসাবে ইসলাম জাতি, বর্ণ এবং দাসত্বের কোনো স্থান নেই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাস চিরকালীন অনুপ্রেরণার প্রতীক। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আমাদের শেখায় যে সত্যের পথে দৃঢ় থাকা এবং ধৈর্য ধরার সাফল্যই মূল মন্ত্র। আজকের মতো এইখানে এই ভিডিওটি শেষ করছি। অন্য একটি হাদিস নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। সেই প্রত্যাশায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।